এই বাজে কথাগুলো বারবার বলো না তো। আমি বলছি আমার ভালো লাগছে না এখানে, বাড়ি যেতে চাই, আমি বাড়ি যাবো, এখানে থাকবো না, অসহ্য লাগছে আমার। তোমার জন্য জুস এনেছি। জুস টুস আমি এখন কিচ্ছু খাবো না, তুমি এখন যাও এখান থেকে। সে কি, স্যার বলে দিয়েছেন তো। হ্যাঁ, তাহলে তুমি তোমার স্যারকেই এই জুসটা খাইয়ে দাও, এখন তুমি যাও না। খেলে না জুসটা? না। ওর সাথে এইভাবে ব্যবহার করলে কেন? শোনো, আমি এখন বাড়ি যেতে চাই, আমি কাউকে এখানে দেখতে চাই না, ভাল লাগছে না, অসহ্য লাগছে। ও তার মানে তুমি এখন আমাকেও দেখতে চাও না? তুমি যদি আমাকে বাড়ি না নিয়ে যাও তাহলে আমি তোমাকেও দেখতে চাই না। ছি 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 ছি, এটা আমায় শুনতে হলো। যাই হোক, আমি নিচে যাচ্ছি, তো কথা বলছি, দেখি ডাক্তারের সাথে আলোচনা করি, যদি ছাড়ে তাহলে নিয়ে যাব। না ছাড়লেও আজকেই যাবো আমি। আরে অদ্ভুত ব্যাপার, হসপিটাল থেকে না ছাড়লে, ফর্মালিটি শেষ না হলে আমি তোমায় কি করে বাড়িতে নিয়ে যাব? আর এখানে সবাই তোমার পরিচিত, ড্যাডির বন্ধু বান্ধব, তারা কি ভাবছেন একবার ভেবে দেখো। ওরা যা খুশি তাই বাবু, আমার তাতে কিছু যায় আসে না। আমার ড্যাডি চলে আসছে, এখন আমার ড্যাডি আমাকে দেখবে, তো ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন যাবো বলেছি, আমি যাবোই। কোন এরকম বলতে নেই, ওনারা এত হেল্প করলেন আমাদের, এত কিছু করলেন, এরকম বলছো? সে তো ওরা গাইনোকোলজিস্ট, তাই ওরা করেছে। ড্যাডি যদি গাইনোকোলজিস্ট হতো ড্যাডিও করতো। আর এমনি তো এরপর যে আফটার কেয়ারটা, ওটা তো কে নেবে? ওটা শুধুমাত্র ড্যাডিই নেবে আমার জন্য। হ্যাঁ, দরকার হলে বাড়িতে লোক রেখে নেবে। ও বাবা, এখন তুমি যাও না আমার চোখের সামনে থেকে, আমার ভালো লাগছে না। বারবার বলছি আমি বাড়ি যেতে চাই, বাড়ি যেতে চাই, বাড়ি যেতে চাই, কেউ বুঝতেই পারছে না, আমার অসহ্য লাগছে। গিয়ে বলো না তুমি একটু প্লিজ। আচ্ছা বেশ, আমি আগে যাই, নিচে যাই, কথা বলি, তারপর রাজি না হলে তখন দেখা যাবে, এখন বাদ দাও। তুমি ডক্টর আঙ্কেলকে ভালো করে বললে ডক্টর আঙ্কেল ঠিক রাজি হয়ে যাবে, যাও না প্লিজ। আমি আসছি, মাথা ঠান্ডা, দয়া করে। এই যে, তুমি এখন থেকে ফোন ব্যবহার করতে পারবে। নাও, তোমার বাড়ি থেকে বোধহয় ফোন দেখি, এসেছে। দেখি। আরে ড্যাডি হয়তো ফোন করেছে, দাও না ফোনটা। ড্যাডি এসেছে যে বলছো ড্যাডি ফোন করবে? কি অদ্ভুত কথা বলছো, তুমি ফোনটা কেন দিচ্ছ না? এখন তো সিস্টার বলেছে আমি কথা বলতে পারি, দাও না। আরে তোমায় কিন্তু ফোন ঘাটতে বারণ করেছে, জানো তো। আমি দাঁড়াও, ফোনটা ধরি, কথা বলি। আরে বাবা, সিস্টার বললো এখন কথা বলতে পারি, ঠিক আছে দাও না ফোন। দেখি না ড্যাডি হয়তো ফোন, দেখি না। আরে দাঁড়াও, আমি দেখি ড্যাডি ফোন করেছে কিনা, কে না কে ফোন করেছে। আর ডক্টর কিন্তু বারণ করেছিল, জানো তো, তোমার এই ওয়েভ টুয়েভগুলো তোমার জন্য এখন ভালো না। শোনো, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো বলে দিলাম। তুমি যদি আমাকে ফোনটা না দাও তাহলে কিন্তু আমি সিস্টার থেকে ফোনটা নিয়ে বাড়িতে নিজে একটা ফোন করব। অনেক হয়েছে। হ্যাঁ, দেখি দাও ফোনটা। আরে দাও না। তোমার ভালো লাগবে ফোনটা ধরতে? তোমার মা ফোন করছে। আমি মায়ের সাথেই কথা বলবো, দাও। নিশ্চয়ই পিসিমণি ওর সামনে আছে, নিশ্চয়ই ওর মাকে এমন কিছু কথা বলতে দেবেন না, কিংবা ওর মাও নিশ্চয়ই এই সাংঘাতিক ভুলটা করবেন না। আমি এখন কি করব? ফোনটা তো আটকাতেও পারবো না। আরে বাবা, ফোনটা দেবে তো, কি এত ভাবছো? দাও না ফোনটা, দেখে কে ফোন করেছে, দেখে কে ফোন করেছে। আরে বাবা, ফোনটা বারবার রিং হচ্ছে, কে কেটে যাচ্ছে, তুমি কি তা বুঝতে পারছো না? বৌদি, বৌদি ফোনটা করো না বৌদি। ও বৌদি ফোন করো না বৌদি, চুপ করো না, আমাকে ফোনটা করতেই হবে। তুমি আমার কথা শোনো বৌদি, ওর ফোনটা করো না, এখন করলে শরীর টরীর খারাপ হলে। ফোনটা কেন ধরছে না? বারবার করে ফোন করছে। বারণ করছি করতে তো ফোনটা। তুমি চুপ করো, আমাকে ফোন করতেই হবে যেভাবেই হোক আজকে। আরে কি আর করবো, তুমি যখন কথা শুনবে না তখন যা ইচ্ছে করো। তোমার তো সব কথা আমি শুনতে পারবো না, আর তোমার কথায় কোনো রকম কোনো যুক্তি নেই। তুমি কি বলছো ওয়েভ ঢুকবে শরীরে, শরীর খারাপ হবে, এসব নিজে সায়েন্টিস্ট গিয়ে না নিজের ল্যাবে আর ইনস্টিটিউটে গিয়ে দেখাবে। এটা তোমার ল্যাবও না, আর আমি তোমার গিনিপিগও নই। ফোনটা দিতে বলছি, ফোনটা দাও। হ্যালো হ্যালো হ্যালো, গুনগুন গুনগুন গুনগুন, কেন ফোনটা ধরছিলি না মা? বৌদি, বৌদি কান্নাকাটি করো না। গুনগুন, তোর মা সর্বনাশ হয়ে গেছে। গুনগুন, তোর মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? and why are you crying? আর ড্যাডি কোথায় গো? ফিরেছে? মানে তোমার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? গুনগুন, তোর ড্যাডি আর কোনোদিনও ফিরবে না। গুনগুন, তোর ড্যাডি আর কোনোদিনও ফিরবে না। হোয়াট? কি সব পাগলের মতো বলে যাচ্ছে যে ড্যাডি ফিরবে না?
কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কি বলছোটা কি তুমি? ড্যাডি ফিরবে না মানে কি? কি বলছো মা? তুমি তো আমার কথা শোনো না। আমি কি দেখি কি বলছেন আপনি ওকে? যা সত্যি তাই তো বলছি, সত্যিটা তোকে বলতেই হবে। বৌদি, আর একদিন বাদে ওর ড্যাডির কাজ। আর ও থাকতে পারবে না, ও জানতে পারবে না। ও আমাদের একমাত্র মেয়ে, ওর ড্যাডির কাজে ওকে থাকতেই হবে। আমি তো আপনাকে বলেছিলাম যে ওকে নিয়ে বাড়ি ফিরি, তারপর সমস্ত কথা বলা যাবে। বলিনি? কি কথা বলবে? কি হয়েছে? আরে কি হয়েছে দেখে আস্তে দাঁড়াও, কথা দাও, আমি শুনবো কি হয়েছে। কি ব্যাপার? কি সব বলে যাচ্ছে তখন থেকে? দাঁড়াও, কথা বলছি তো, কেন এরকম করছো? প্লিজ আপনারা নিজেদের মধ্যে এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না, উনি কিন্তু অসুস্থ। আমি তো বলছি গুনগুন, এখন ফোনটা দেওয়া যাবে না। আমি দেবো না তোমায়। ফোনটা তোমাকে দিতেই হবে, আর তুমি যদি ফোনটা না দাও তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে মায়ের কাছে যাব, গিয়ে আমি জিজ্ঞেস করব মা কোন সাহসে এত বড় কথাটা আমাকে বলতে পারলো। ড্যাডি নেই মানে? ড্যাডি আবার কোথায় যাবে? ড্যাডি কি ওখানে থাকার প্ল্যান করছে? বা ড্যাডি কি এমন হয়েছে কিন্তু ওখানে থাকার প্ল্যান করছে আমাকে মায়ের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য? না, কিন্তু মায়ের থেকে রিভেঞ্জ নেবে। আমি কি দোষ করলাম? আমাকে না বলে কি করে গেল? হ্যাঁ, ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, কি বলছো তুমি? ড্যাডি ফিরবে না? কি সব বলছো তুমি? তো কিছুই বুঝতে, কি হয়েছে? আমার কোনো দোষ নেই গুনগুন, আমার কোনো দোষ নেই। আমি তোকে সব সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সৌজন্য তোকে বলতে দেয়নি, তোর শ্বশুরবাড়ির লোকেরাও তোকে বলতে দেয়নি। সব কথা চেপে গেছে। ওরা ভুল করেছে, ওরা বিশাল ভুল করেছে। আরে বাবা, কি জানাবে? কি জানানোর আছে? শোনো, আমার কিন্তু মাথাটা প্রচন্ড ভাবে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি কেন কান্নাকাটি করছো আমি জানতে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। আমি এটা জানতে ইন্টারেস্টেড যে তুমি ড্যাডির সম্পর্কে এত বড় কথাটা বললে কি করে? পিসিমণির কথা তোর পিসিমণিও তোকে কিছু জানায়নি, সব সত্যিটা চেপে গেছে। কি সত্যি? কোনটা সত্যি? মা, আমি যদি এই মুহূর্তে বাড়িতে যাই না, তোমাকে কিন্তু আমি খুন করে ফেলবো বলে দিলাম। কি সত্যি? হ্যাঁ, কি হয়েছে? তাড়াতাড়ি বলো, কি সত্যি স্পষ্ট করে বলো আমাকে। তুমি কিন্তু ভুলেই যাচ্ছ তুমি কার সম্পর্কে এই কথাগুলো বলছো। তুমি আমার ড্যাডির সম্পর্কে কথাগুলো বলছো। আর কি বলছো তুমি? ফিরবে না? কি বলছোটা কি? হ্যাঁ, কি করবে? ওখানে থেকে যাবে? হ্যাঁ, কি বলছো বলো? তুই বুঝতে পারছিস না গুনগুন, তুই বুঝতে পারছিস না? তুই আমার মুখ দিয়ে বলাবি গুনগুন, তোর ড্যাডি আর নেই, তোর ড্যাডি আর এই পৃথিবীতে নেই, আর কোনোদিনও ফিরবে না গুনগুন। আমি আর একা একা এই দুঃখ সহ্য করতে পারছি না। তুই আমার মেয়ে, তোর সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে করবো বলতো? আমি আর পারছি না গুনগুন, আমি আর পারছি না। কি বললো মা? হ্যাঁ, ড্যাডি নেই পৃথিবীতে, নেই মানে কি বললো মা? হ্যাঁ, কি বললো মা? আমি চেয়েছিলাম তুমি বাড়ি ফিরে খবরটা পাও। তুমি চেয়েছিলে? কি চেয়েছিলে তুমি? কি চেয়েছিলে তুমি? তুমি কি চেয়েছিলে? আস্তে গুনগুন, আস্তে। কি চেয়েছিলে তুমি? হ্যাঁ, কি হয়েছিল ড্যাডির কি হয়েছিল যেটা তুমি আমাকে বলোনি? ড্যাডি নেই মা মানেটা কি? হ্যাঁ, ড্যাডি নেই মানেটা কি? আমি আছি এই পৃথিবীতে আর ড্যাডি নেই? হ্যাঁ, কি বলছো তুমি? কি হলো বলো? কি হলো বৌদি?
কেটে দিল ফোনটা। যাক, তোমার শান্তি হয়েছে তো? হ্যাঁ, শান্তি পেয়েছো তুমি? কি আশ্চর্য মা তুমি! তোমার তোমার একমাত্র সন্তান হাসপাতালে ভর্তি, সদ্য বাচ্চা হয়েছে, মেয়েটা এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি, বাড়ি ফেরেনি মেয়েটা। এই অবস্থা, তুমি ওকে এভাবে আঘাত দিলে, এত বড় আঘাত দিলে। বৌদি, তুমি কোনোদিন কারো কথা শুনোনি, কারো কথা ভাবোনি, কারোর কথা। জানো তো, তুমি না আমার দাদার ক্ষতির কারণ। তুমি আমার দাদার ক্ষতির জন্য দায়ী। আমার দাদার মৃত্যুর জন্য তুমি দায়ী।